এই হচ্ছে আইসক্রিম, আমরা এখন আইসক্রিম খাবো। হ্যাঁ ওই যে ময়নাকে দাও। এই বট গাছটা মানে দেখেন কত বড়, এই যে দেখেন কত বড় একটা বট গাছ, আর ডালগুলো ভেঙে গেছে, মানে মূল ডালটা ভেঙে পড়ে গেছে, যার ফলে একটু দেখা যাইতেছে, ছোট দেখা যাইতেছে। আমরা ঘুরতে ঘুরতে মানে হচ্ছে এখন বাড়ির দিকে যাব। তো দেখেন আকাশ কি মেঘ করলো, এত পরিমাণ মেঘ করছে যা বলার মতো না, বৃষ্টি আসবে। বাড়িতে এসে গেছি, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেন কি পরিমাণে বৃষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সকালবেলা শুভেচ্ছা। পাহাড়ি অঞ্চলে আসছি, পাহাড়ি অঞ্চলের জায়গাগুলো যদি আমি ঘুরে না দেখাই তাহলে তো সমস্যা। আপনারা তো রান্না বাড়া অনেক দেখছেন আমাদের, ঠিক আছে? তো আমরা হচ্ছে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জায়গা, পর্যটন নগরীগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আপাতত গ্রামগঞ্জগুলো দেখানো শেষ, আজকের থেকে পর্যটন নগরীগুলো দেখা শুরু। কি নাজমিন কথা, ঠিক আছে? আর আমাদের বাড়ির সাথে যে রাস্তাটা দেখেন কত সুন্দর, এইটা পাকা রাস্তা, এইটা হচ্ছে পাহাড়, এই যে ঘেরানোর নিচে হচ্ছে লঙ্গা মানে গর্ত, আর এইটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে রাস্তা, আর এইটা হচ্ছে কুকুর বাড়ি। এক পাশে গাড়ি আছে। তো যা হোক, এখানে কিন্তু এই মোটর বাইকে করেই হচ্ছে আমাদের চলাফেরা করতে হয়, আর মোটর বাইকে করেই আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। তো যা হোক, এই যে পিছনে আমার ফুপু আছে। তো যা হোক, এখন বিষয় হলো যে আমরা আপনাদের পাহাড়ি অঞ্চলগুলো ঘুরে ঘুরে দেখাবো, এবং পাহাড়ি অঞ্চলগুলোর পর্যটন নগরীগুলো যাতে আপনারা এসে স্টে করতে পারেন, থাকতে পারেন, দেখতে পারেন, মনটাকে ফ্রেশ করতে পারেন, সেই জায়গাগুলো ঘুরে দেখাবো। তো যাই হোক, গ্রামগঞ্জগুলো আপাতত বাঙালি গ্রাম দেখা শেষ, এরপর থেকে দেখবো পাহাড়ি গ্রাম। পাহাড়ি গ্রাম দেখা কি নাজমিন করে, ঠিক আছে? পাহাড়ি গ্রাম দেখা হয় নাই, পাহাড়ি গ্রাম দেখবো, তারপর হচ্ছে পর্যটন নগরী যাবো। আর আজকে একটা জায়গা আছে আমাদের এখানে, শতবর্ষী বট গাছ। সেই শতবর্ষী বট গাছটার নাম শুনছি কিন্তু এখনো দেখা হয়, সেই বট গাছের এখন যাই। এটা অনেক ভিডিওতে আমি দেখছি, বাট ওইভাবে আপনাদের মানে আমি দেখছি সুন্দর করে উত্থাপন করতে পারে নাই। তো যাই হোক, আজকে আমরা বট গাছ দেখতে যাচ্ছি। আমার সঙ্গে আছে যে আমার ছোট ভাই, আমার ছোট ভাই আছে, বড় ভাই আছে। বড় ভাই একটু কাজ নিয়ে ব্যস্ত, আব্বু কাজ নিয়ে ব্যস্ত, ব্রিক ফিল্ডে একটু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে। ওনাদেরও দেখাবো, কিন্তু একটু সময় সাপেক্ষের ব্যাপার। আর আছি কিছুদিন পাহাড়ি অঞ্চলে আছি, ঘুরতেছি ফিরতেছি, দেখাইতেছি, দেখাবো আরো। কারণ যেহেতু আসছি, টাকা পয়সা খরচ করে আসছি, একটু জায়গাগুলো ক্লিয়ার করে নিই, জায়গাগুলো একটু দেখাই না। এত দূর থেকে আসছি, কতদিন পর না, প্রথম আর কি, এই জন্য একটু ভালো করে দেখা লাগবে। নাজমিনের প্রথম, কিন্তু আমার অনেক আগের থেকে এগুলা করে জায়গাতে না জানা। তুমি আগে থেকে চেনা জানো তো? আগে তুমি কি পাহাড়ি গ্রাম গেছো? পাহাড়ি গ্রাম কত গেছি, মগপাড়া, ওগুলা আমি ঘুরছি না। কিন্তু তুমি দেখো, আমি চিনি না। আমি চিনি, কিন্তু কথা হলো কি, পাহাড়ি অঞ্চলে পাহাড়ি পাড়া ঢুকতে গেলে একটু সাপোর্ট লাগে, বাইরের লোক নিতে হয়, না হলে না ওরা বাইরের লোক মনে করে, অনেক ঝামেলা করে পাহাড়ি অঞ্চলে, পাহাড়িরা। এই জন্য মানে এখানকার আদিবাসী, পুরানো আদিবাসী যারা, তাদের ওখানে ঢুকতে গেলে পরিচিত লোক নিয়ে যেতে হবে, মানে ওদের যারা চিনে। তো দেখো, আজকে আপনাদের বট গাছটা নিয়ে একটু আধিপত্য বিস্তার করবো, বট গাছটা দেখাবো, বট গাছের কি অবস্থা, এখানে কোত্থেকে আসা লাগবে, কেমন গাড়ি ভাড়া পড়বে, কিভাবে থাকতে হবে, এটা সমস্ত কিছু। হ্যাঁ হ্যাঁ, না আমি চিনি বট গাছ। তুমি তো বট গাছ চিনো, কিন্তু ভাড়া কত করে নিব সেটা কি জানো তুমি? হ্যাঁ, তাও জানি। সেটা তো জানো না? তাও জানি। জানি, আগের ইয়ে তো এখন নাম নাই, ওই একই তো সমস্যা নেই, চলেন যাই। কাঁঠাল ধরছে, পাহাড়ি অঞ্চলে কাঁঠালটা বেশি। কেরে সবিক, এটা কি পানির ইয়া সরকারি ভাবে সাপ্লাইয়ের পানি? ও আচ্ছা আচ্ছা, কত সুন্দর দেখছেন পাহাড়ি অঞ্চলের পরিবেশ। আর এখানকার স্থানীয় কমিশনারের বাড়ি এটা, আমাদের এখানকার যে কমিশনার, এটা হচ্ছে মাটিরাঙ্গা। আমি কোথায় আছি? খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার 1 নং ওয়ার্ড, 1 নং ওয়ার্ডের মধ্যে আছি, মুন্সিপাড়া, গাজীনগর। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের ইমরান কমিশনার সাহেব, পৌরসভা না? হ্যাঁ, পৌরসভারই তো কমিশনার, তো পৌরসভারই হয়। তুই কি নিছিস ওগুলা রে? বেল, বেল কি করবি?
বেল বিক্রি করবি? হ্যাঁ, এখনো গেছে সংসারী ডাল বিক্রি করে ওই ঘরের বাজার করবো। তাই এই যে দেখেন পুরানা টিউবওয়েল, এই টিউবওয়েলে হচ্ছে এখানকার মানুষ আগে পানি খাইতো। এই যে আমি আমার জন্মের পরে এসে দেখি এই টিউবওয়েল, এটা খালি উঠে এখন তো আর ওঠে না। একটা সময় এই টিউবওয়েলটাই ব্যবহার করতো সবাই, পাহাড়ের উপরে অনেক কষ্ট করে পানি উঠান লাগতো। আমরা যাচ্ছি হচ্ছে সেই কাঙ্ক্ষিত শতবর্ষী বটগাছ দেখতে। এগুলো হচ্ছে তরাই বাঁশ, এই বাঁশগুলো দিয়েই কিন্তু বাঁশি তৈরি করা হয় বা পাহাড়ি অঞ্চলে ঘর বাড়ির অনেক কাজে লাগে। এই পাশে খালি বাড়ি বাড়ি ঘুরছে না। এটা হচ্ছে আমার নানার বাড়ি, মানে এই মায়ের হ্যাঁ বাবার বাড়ি। এইটা আমার যে খাগড়াছড়িতে মা আছে, ওনার বাবার বাড়ি হচ্ছে এটা। দ্যাট মিনস আমার মামার বাড়ি। এখন তো নানা নাই বেঁচে, মামার বাড়ি। আসলে এখানকার মানুষ সবগুলাই বাহিরের মানুষ, মানে বাঙালি যারা আছে কুমিল্লা, নোয়াখালী, তারপরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই যে বিভিন্ন অঞ্চলে মানুষ, ময়মনসিংহ, হ্যাঁ, সবাইকে 1988 সালে, আমি এর আগে বলছি 1988 সালে জিয়াউর রহমান 80 সালে এখানে 5 বিঘা করে সম্পত্তি দেয়, মানে পাহাড় লিখে দেয় এবং তাদেরকে এখানে বসতি করে দেয়। তখন থেকে এই যে যেমন আমরা ছিলাম লালমনিরহাটে মানুষ, আমার ছোটো ভাইয়েরও জন্ম লালমনিরহাটে, ওই যে আমারও জন্ম লালমনিরহাটে, কিন্তু আমাদের জন্মের পর পরে আমার বাবা, আমার দাদা এই দিক চলে আসে লালমনিরহাট থেকে। আশা করি হ্যাঁ হ্যাঁ, পাহাড়িরা তো বাজার নেই। হ্যাঁ, পাহাড়ি বাজার একদিন যাব, কিন্তু একটু সময় লাগবে। পাহাড়ি বাজারগুলোতে যাব, আপনাদের দেখাবো পাহাড়িরা কীভাবে বাজার করে। ওই পিছনে একটা ইয়া বাঁধানো না। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। আমরা হচ্ছে আস্তে আস্তে এখানে একটা দোকান দেখি, তো প্রচন্ড পরিমাণে রোদ, এই জন্য আর কি আইসক্রিম খাবো এখন। ও হচ্ছে আইসক্রিম নিতেছে। আইসক্রিম খাবো, দেখো কি পরিমাণ আম। এই হচ্ছে আইসক্রিম, আমরা এখন আইসক্রিম খাবো। হ্যাঁ, ওই যে ময়নাকে দাও। আমারটা রাখো তোমার কাছে, তুমি আগে খায় নাও। আরে খাইলেই যাবে, এই কাগজ ভিজে যাবে, কাগজ ভিজে যাবে। সেই জন্য তো বললাম। এখন হচ্ছে আমরা বট গাছের দিকে যাইতেছি, আর হচ্ছে দেখি ওখানে কি কি দেখতে পাই, আপনাদের সঙ্গে নিয়ে দেখাই। এখানকার আইসক্রিমের কোয়ালিটি তেমন ভালো না, তারপর গরম তো খাই। গরম না ঠান্ডা? গরম পড়তেছে না, তাই বললাম। আছে মোটামুটি না, মোটামুটি। এই গরমের জন্য পারফেক্ট চলে। ছোট ভাই মজা করতেছে, আমরা নাকি শয়তানের বংশের লোক, এটা বলতেছে আর কি। মানে এই হচ্ছে ফাঁকা রাস্তা, এই যে সামনেই হচ্ছে বটতলা। হ্যাঁ, না না ঠিক আছে, চলেন, সমস্যা নাই। পেট তো ফুলবো লগে দিয়ে তো কই একটা পাগল হবো। পেটটা ফুলবো, হ্যাঁ না ঠিক আছে। এক নাম্বার হলো মাইয়া যদি পাগল না হয়, মাইয়ার মা পাগল হইতে হইব। এই সমস্যা নেই, এবার তোর কাউন্সিলের মধ্যে দাঁড়াই দেবো, সমস্যা নেই। আমার তোর সালিংয়ে জ্বালায় বেটি পাগল হয়ে যেতে হবে না ঠিক আছে। শুক্রবারটা মজুবারটা দিয়ে আসবে, ভাব দেন বেটি তো জায়গা সেটা জামাই আইছে আইবো মুরগি মাংস গরু মাংস ভালো করতে বুঝতে হ্যাঁ স্যার, বত্তা বত্তা করে গেলে তো আরো বেশি ঝামেলা। মুরগির মাংস, গরুর মাংস। এটা হচ্ছে সাবেক কমিশনারের বাড়ি আমাদের এখানকার, ইনিও ভালো মানুষ। এই যে দেখেন, তো আমার পরিচয় আছে এদিক অনেকটা আগের থেকেই।
এই যে সামনে হচ্ছে শতবর্ষী বট গাছ, আমি বট গাছের কাছে গিয়ে একটু দেখাই। এই যে সামনে হচ্ছে বট গাছ, 100 বছরই বট গাছ আর কি। তো এইবার ঝড় তুফানে মাথা ভেঙে গেছে। তারপর এখানকার সৌন্দর্য আর কি দেখানোর চেষ্টা করি, চলেন। এই বট গাছের অনেক ইতিহাস আছে, এটা দেখতে অনেক পর্যটন আসে। আর হচ্ছে এটা হচ্ছে আলুটিলা মানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর হচ্ছে আবার হাই স্কুল। এখানে আপনারা বলছিলেন ভাই এখানে শিক্ষা ব্যবস্থার একটু দৃশ্য দেখাইন। এই যে প্রাইমারি আছে, হাই স্কুল আছে, কিন্তু কলেজ নাই। কলেজ তো এখান থেকে যেতে গেলে 8-10 কিলোমিটার দূরে যেতে হবে। টিস্যু আনতে গেছে তোমার জন্য। চলো সামনে বট গাছটার নিচে গিয়ে দেখাই। হ্যাঁ, যাইতে থাকি। যেতে থাকি। বাংলা এটা কিন্তু সমস্ত পাহাড়ের উপরে নাজমিন, এটা কিন্তু পাহাড়ের উপর, এটা পুরোটাই পাহাড়, পাহাড়ের টপের উপরে এটা কিন্তু। হ্যাঁ, আর ওদের ও পাশে পাহাড়ের নিচে আছে, এটা হচ্ছে পাহাড়ের উপর। আলুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এইটা কিন্তু এই আলুটিলা না, এই আলুটিলা হচ্ছে আরেকটা আলুটিলা আছে খাগড়াছড়ি যাইতে পারবে, সেটা হচ্ছে আপনার ওই পর্যটন নগরী। হ্যাঁ, ওইটা না, এইটা হচ্ছে আলাদা আলুটিলা, এটা মাটিরাঙ্গা উপজেলা আলুটিলা, মানে লোকাল আলুটিলা এটা বলতে গেলে। আর এটা হচ্ছে হাই স্কুল, দেখেন হাই স্কুলের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতেছে, এটা হচ্ছে হাই স্কুল। আর এই হচ্ছে আমাদের শতবর্ষী বট গাছ, শতবর্ষী পাহাড়ি অঞ্চলের বট গাছ, মাথা ভেঙে পড়ে গেছে। এবার ওই পাশেও শহীদ মিনার আছে এবং একটা স্কুল আছে। আমাদের স্কুলের কিছু কার্যক্রম শেষ করলাম, মানে আমার ছোট ভাইয়ের মেয়ের জন্ম নিবন্ধনে একটু সমস্যা ছিল, সেটা দিয়ে দিলাম অনলাইন কপি। তো এখন হচ্ছে আমরা বট গাছটা দেখাই। শফিক, কিরে বট গাছ না ভেঙে গেছে রে? গাছটা তো অনেক পুরানা, একদম নষ্ট হয়ে যে ঝড় তুফানে ভেঙে পড়ে গেছে। যেটা সবচেয়ে উঁচা ডাল ছিল, মগ ডাল ছিল, সেটাই ভেঙে পড়ে গেছে। আমার এই বয়স হচ্ছে 35-36। আমি যখন ছোটবেলা আসতাম তখনই এই গাছটা এখানে এইরকম ছিল। তাহলে এবার বোঝেন এটা কেন শতবর্ষী বট গাছ হবে না। আর এখান থেকে একটু আপনাদের বলি, এখান থেকে পাহাড়, খাগড়াছড়ির পাহাড়গুলো দেখা যায়, শহরের পাহাড়গুলো দেখা যায়। হ্যাঁ, এই যে পাহাড়, এই যে বড় পাহাড়, আর এইদিকে মগপাড়া আছে, বুঝছো? এইদিকে মগপাড়া, এটাই মগপাড়া। কিন্তু আমরা মনে হয় উপরে গেছিলাম, না, ওই দিক যাইনি আমরা, এটা মগপাড়া। হ্যাঁ, মগপাড়ায় আমরা যাবো একদিন, আমরা দেখাবো এখানকার গারো, মানে গারো তো না, চাকমাদের জীবনযাত্রা। ওই যে এইটা হচ্ছে খাগড়াছড়ির পাহাড়গুলো, ওই যে ওগুলা। হ্যাঁ, আর এই হচ্ছে বটতলি। আর বট গাছ যদি আমি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন। হ্যাঁ, দেখ কি অবস্থা, এই যে এই হলো বট গাছ। আর একটা কথা বলি, এখানে আসার জন্য কিভাবে আসতে হবে সেটা আমি একটু পরে বলে দেব আপনাদের, আমার সঙ্গে থাকেন। কোথা থেকে আসতে হবে, কিভাবে আসতে হবে। নাজমিন, দেখছো বট গাছের গোলাকার ইয়েটা দেখছো তুমি কত দূর? ওই দেখো গাছটা কিন্তু ভেঙে পড়ছে, ভাগ্য ভালো দিনে পড়েনি, রাতে পড়ছিল। গাছের ওই ইয়েটা ভেঙে পড়ছে। আর এর ভিতরে কিন্তু গুহা আছে একটা, উপর দিয়ে আছে না, ঢোকা যায়, একটা গর্ত আছে। গর্ত আছে একটা, এর ভিতরে ঢোকার একটা ইয়ে ছিল। এই হলো বট গাছ, দেখেন কত দূর। ডালগুলো দেখছো কত মোটা মোটা, উপরের ডালগুলো। এই বট গাছটা মানে দেখেন কত বড়, এই যে দেখেন কত বড় একটা বট গাছ। আর ডালগুলো ভেঙে গেছে, মানে মূল ডালটা ভেঙে পড়ে গেছে, যার ফলে একটু দেখা যাইতেছে, ছোট দেখা যাইতেছে। আমি তো বললাম আমার বয়স যখন এখন কত 35-36, আমি এর আগে যখন আসছিলাম, মানে আমার জন্মের পর পরে আসছি, মানে আমার বুঝ হওয়ার পর থেকে আমি এই বট গাছ দেখি। কিন্তু আমি এখানে আসতাম আবার যাইতাম, এই কারণে এখানকার লোকজন আমাকে কতটা চেনে না বা অতটা জানে না।
আর পাহাড়ি অঞ্চলের লোকজন বাঙালি যারা থাকে তারা হচ্ছে কি কিছুদিন এখানে থাকে 2-4-5 বছর, যখন ভালো লাগে না আবার দেশের বাড়িতে চলে যায়। যেমন আমাদের বাড়ি লালমনিরহাট, এদের ভালো লাগলো না লালমনিরহাটে চলে গেল, কারো বাড়ি কুমিল্লা, এখানে ভালো লাগলো না কুমিল্লা চলে গেল। এই কারণে এখানকার মানুষের পরিস্থিতিটা একটু কম, আর যারা আগের থেকেই থাকে তারা একটু মানে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এই হলো অবস্থা। আর এই যে দেখেন এখানে একটা মসজিদ আছে, এখানে এই পাশে একটা মসজিদ আছে, এটা হচ্ছে আমাদের এখানকার সমাজ, এই বটতলা মসজিদ। তারপরে হচ্ছে আপনাদের তো দেখানো হলো পিছনে হাই স্কুল আছে, এটাতে আগে নিম্ন মাধ্যমিক ছিল। আমি 3-4 বছর আগে যখন আসছিলাম তখন ছিল নিম্ন মাধ্যমিক, এখন হচ্ছে উচ্চ মাধ্যমিক। মানে নিম্ন বলতে এখান থেকে এসএসসি পরীক্ষা দেওয়া যেত না, কিন্তু আজকে যখন আমি জিজ্ঞেস করছি তখন এনারা বলতেছে যে না, এখন এখান থেকে সরাসরি এসএসসি পরীক্ষা দেওয়া যাচ্ছে। দেন এখানে একটা প্রাইমারি স্কুল আছে, তো শিক্ষা ব্যবস্থাটা একটু ভালো হয়ে গেছে। আবার হচ্ছে কারেন্ট চলে আসছে, এখন নেটওয়ার্ক নাই এখানে, কিন্তু তারপরে হচ্ছে এখন টাওয়ার হবে সামনে মাস থেকে, আমি শুনলাম যেটা জুন মাস থেকে। তো সর্বোপরি পাহাড়ি অঞ্চলগুলোও আস্তে আস্তে ডেভেলপ হইতেছে, ডিজিটালাইজেশন হচ্ছে, এবং হচ্ছে এখানকার জনজীবন একটু উন্নত হচ্ছে আর কি, যেটা বলি। আর এখানে কিন্তু বসার জন্য এই যে পিছনে দেখেন গোল ঘর করা আছে, বসার জন্য ব্রেঞ্চ করে দেওয়া হয়েছে, মানে দূর দূরান্ত থেকে যদি পর্যটক কোনো কেউ আসে এখানে বসে বসে একটু রেস্ট নিতে পারবে। কিন্তু একটা সাইড সমস্যা আছে এখানকার, সেটা হচ্ছে কি এখানে কোনো ভালো মানের দোকানপাট নেই, মানে ভালো মানের কোনো হোটেল বা রিসোর্ট নাই যে এই মাটিরাঙ্গা উপজেলায় যে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবে। হোটেল বা রিসোর্ট হচ্ছে আপনার খাগড়াছড়ি শহরে যেতে হবে, এখান থেকে হচ্ছে প্রায় 20-25 কিলোমিটার দূরে হচ্ছে খাগড়াছড়ি শহর, মেন শহরে হোটেল বা রিসোর্টে আপনাদের গিয়ে রাত যাপন করতে হবে। এখন এখানে আসার একটা ওয়ে বলে দিই, আপনারা আসবেন কিভাবে এখান থেকে। এখানে আসার একটা ওয়ে হচ্ছে আপনাকে খাগড়াছড়ি শহরে যাওয়ার আগেই মাটিরাঙ্গা উপজেলা, সেই মাটিরাঙ্গা উপজেলায় নামতে হবে। নামার পরে আপনি সরাসরি বলে দিবেন যে আমি হচ্ছে গাজীনগর বটতলি যাব, শতবর্ষী বট গাছ দেখতে যাব। তখন আপনাকে এখানে 100 টাকা বাইকে করে আসতে পারবেন, সিএনজিতে 200 টাকা নেবে মেবি, এখন সিএনজি চলতেছে এখানে, মেবি সিএনজিতে 200 টাকা নেবে, এখানে আসতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে ওখানে গিয়ে রাত্রি যাপন করব, আমি মনে করি এখানে রাত্রি যাপন করার কোনো মানে হোটেল বা রিসোর্টে তো বলেই দিলাম নাই, এখানে দিনে আসতে হবে, আবার এখান থেকে রিটার্ন চলে যেতে হবে। আর পাশেই পাহাড়ি পাড়া আছে, আপনারা চাইলে এখানে স্থানীয় 2-1 লোকের সাথে কথা বলে তাদের সঙ্গে নিয়ে আপনারা পাহাড়ি পাড়াগুলো ঘুরে আসতে পারবেন। তো যাই হোক, আজকে ট্যুরিস্ট একটা স্পট দেখালাম যে খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার আলুর টিলায় বা বটতলিতে একটা ট্যুরিস্ট মানে শতবর্ষী বট গাছ আছে, এটা আপনারা কিন্তু মানে এখানে এসে দেখতে পারেন, সমস্যা নেই। আর এই যেগুলা হচ্ছে ওই বট গাছেরই শিবা শেকড় থেকে আবার বট গাছ হয়ে গেছে। হ্যাঁ, আরও কিছু আছে আমি দেখাইতেছি, আপনারা সঙ্গে থাকেন। এই যে ব্রেঞ্চগুলো, আর এখানে বসে বসে হচ্ছে সবাই আছে, আর নাজমিন দোল খাইতেছে দোলনাতে। এখান থেকে পাহাড়গুলো সুন্দর দেখা যায়, অনেক সুন্দর না? আর নাজমিন আসো, ওই যে সামনে মানে একটা তাঁত শিল্প আছে, ওটা দেখাই, এখানকার কাপড় চোপড় তৈরি করে চাকমারা। চলো ওই দিক দিয়ে চলো। হ্যাঁ, এইটা হচ্ছে মসজিদ, আমার মনে হয় এখানে দোকানপাট হয়ে গেছে এই মসজিদের সামনে, ওই যে এই যে মসজিদ। তবে এখানকার মানুষ বাইকে চলাফেরা করে বেশি, বাইক। তবে এই জায়গাগুলো একটা সময় খুবই জঙ্গল ছিল, আমার মানে মা যখন এইদিক ছিল, আমার দাদা বেঁচে ছিল, এই জায়গাগুলো অনেক জঙ্গলে ভরপুর ছিল, এত সুন্দর ছিল না, কিন্তু আস্তে আস্তে এখন সুন্দর করতেছে আর কি। এই যে পর্যটন কেন্দ্র, শতবর্ষী বটগাছ, হ্যাঁ, উন্নয়ন প্রকল্প পর্যটন কেন্দ্র, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নির্বাহী অফিসার ছিলেন উনি, মাটিরাঙ্গা পৌরসভা, উনি উদ্বোধন করেছেন এটা। আপনাদের আরেকটা ব্যাপার দেখাই, এখানে একটা শৌচাগার আছে, এই যে শৌচাগার আছে, শৌচাগার আপনারা ইউজ করতে পারবেন, যদিও এটার মানে অতটা ভালো না, পরিবেশ ভালো না, কিন্তু আপনারা ইউজ করলে করতে পারবেন, সমস্যা নেই। আমরা এখন যাইতেছি চাকমারা যে কাপড় তৈরি করতো, মগরা যে কাপড় তৈরি করতো আগে, মানে এখানকার সেই কুটির শিল্পতে আমরা আসছি। এটা সরকারের
মানে উদ্যোগ নেওয়া উচিত যে এটা আবার চালু করার দরকার। কিন্তু কেন যে চালু করতেছে না, এখানকার স্থানীয়রা কেন চালু করতেছে না সেটা কিন্তু আমার মাথায় আসতেছে না। আমি করজোরে বলবো যদি কেউ এরকম দেখে থাকেন ভালো, আপনারা এটা করবেন। ও মাই গড, বটতলা এটা সাতডালি মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে বটতলা মসজিদ হয়ে গেছে সাতডালি, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছে। এটাও রাস্তা নিচে, এইটা হচ্ছে, যাও উঠে যাও, সমস্যা নেই। এ দেখো নিচে রাস্তা এটা। আরে হ্যাঁ, এইটা হচ্ছে মগ বা চাকমাদের আগের হচ্ছে এখানে কাপড় চোপড় তৈরি করতো, তাদের হস্তশিল্প তৈরি করতো। এই যে এটা হচ্ছে ব্রিজ, আর এই যে হচ্ছে তোমার রাস্তা, পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। এই যে এটা, এই যে পাহাড় কেটে রাস্তা দেখছেন কত সুন্দর করে। এই রাস্তা নিচের দিকে গেছে, আব্বাদে ব্রিক ফিল্ডে কাজ করে এই রাস্তা দিয়ে সামনে। জায়গা সুন্দর আছে, ওই পাশে অনেক সুন্দর জায়গা। আর এই যে এখানে একটা গোল ঘর তৈরি করা হয়েছে, কিন্তু তৈরি করে লাভ কি যদি সেটার মেরামত না থাকে, যদি সেটার পরিচর্যা না থাকে, কি কোন লাভ আছে? এই যে একটা কুটির শিল্প, বাঙালিদের ঐতিহ্য, সেটার কোনো ব্যবস্থা নাই, এভাবে ভাঙ্গাচুর অবস্থা পড়ে আছে, লাভ কি? আর এইটা হচ্ছে যে বাজার, এইটা কিন্তু খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা উপজেলা হয়ে আসতে পারবেন, এই রাস্তা আসা যাবে। হ্যাঁ না দেবেন, আমার তো ভয় লাগে, আমি যাইতেই পারবো না। তোমাদের ওজন কম, তোমরা গেছো। এটা না জরাজীর্ণ একটা সেতু, রিক্স, হাই রিক্স। এখন কথা হলো যে আপনারা তো আমার রান্নার ভিডিওগুলো দেখেন, আমার গ্রামের ভিডিও রান্নাগুলো এগুলো দেখে থাকেন। তা আমি মনে করলাম যেটা, যে আপনাদের একটু চমক দিই। আপনাদের হঠাৎ করে একটা চমক দিয়ে ফেলছি আমি। আমার যাওয়ার কথা ছিল কক্সবাজার, কিন্তু কক্সবাজার না গিয়ে আমি আসছি আমার বাবার এলাকায়। বাবাকেও দেখতে মন চাইছে, আবার চাচাদের দেখতে মন চাইলো যে একটু দেখে আসি। তার সাথে সাথে মন চাইলো যে আপনাদের পাহাড়ও দেখাই। এই হলো অবস্থা। তো পাহাড়ি জায়গাগুলো দেখতে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, তবে আপনাদের কমেন্টে বুঝতে পারতেছি মনে হয় ভালো লাগতেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে না ভাই আপনি আরও একটু দেখান। এখন বলেন, আমি পাহাড়ি গ্রাম তো দেখাইলাম, বাঙালি গ্রাম 2-4টা কিন্তু দেখাইছি। এখন হচ্ছে পাহাড়ি আদিবাসীদের গ্রাম একটু দেখাবো, তারপর এখানকার পর্যটন নগরীগুলো দেখানোর চেষ্টা করবো। যেমন আজকে একটা দেখাইলাম শতবর্ষী বটগাছ, এখানে আপনি আসতেও পারেন, সমস্যা নেই, এসে এখানে ভিজিট করে যেতে পারেন যারা খাগড়াছড়িতে আসেন। হচ্ছে অনেক জায়গা দেখছেন, রিসেং ঝর্ণা দেখছেন, তারপর আলুটিলা গুহা দেখছেন, তারপরে হচ্ছে আরও অনেক জায়গা দেখছেন, ঝুলন্ত ব্রিজ দেখছেন, কিন্তু এইটা আপনারা দেখেন নাই আমি জানি। অনেকে যারা দেখেন নাই, যারা দেখছেন, যারা দেখেন নাই তারা চলে আসবেন জায়গাটাকে। আপনারা যদি বেশি করে আসেন তাহলে এখানকার স্থানীয় কমিশনার টমিশনার সবাই এই জায়গাটাকে আরও সুন্দর করে গড়ে তুলবে। এটা আমাদের দেশে আরেকটা পর্যটন খাত হতে পারে, হতেও পারে। যদিও পর্যটন নগরী আছে অল্প, এটা আরও বিশাল আকারে হতে পারে, তবে অনেক সুন্দর, আপনাদের ভালো লাগবে। এখান থেকে পাহাড়ও দেখতে পারবেন, বড় বড় পাহাড়গুলো এখান থেকে দেখা যায়। তো আর কিছু একটু দেখাই, চলেন। যে পাহাড়ের নিচে বনভূমি, কি জমি আছে, এই যে দেখেন এই জমি জিরাত আছে, এখানে মনে করেন ধানের আবাদ বা অন্যান্য আবাদ করা হয়। ওখানে বাড়ি ঘর দুয়ার আছে, এই বাড়িটা অনেক সুন্দর বাড়ি, আমি গেছি এর আগে। কিন্তু পাহাড়ি বাড়ির প্রতিটা বাড়ি সুন্দর। আর এপাশে ওই যে বড় বড় পাহাড়গুলো, ওগুলো দেখছেন, এগুলো সমস্ত কিছু পাহাড়, ওগুলো সমস্ত কিছু পাহাড়। দেখেন কি অবস্থা, দেখেন ওই যে বড় বড়গুলো হচ্ছে পাহাড়। আর এখানে কিন্তু ওই যে আপনার সেগুন কাঠ বা বড় বড় কাঠ, এগুলো কিন্তু আপনারা গাছ কেটে বাইরে বিক্রি করতে পারবেন না। আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতে পারবেন, আসবাবপত্র তৈরি করতে পারবেন, এগুলো বিক্রি করে কিন্তু গাছ ট্রাক লোড করে বাইরে নিয়ে যেতে পারবেন না। পাহাড়ের একটা রুলস আছে, নিয়ম আছে, এখানকার সরকার একটা নিয়ম আছে, মানে বনভূমি উজাড় করতে দেবে না সরকার। একটা ভালো মানে পয়েন্ট, না হলে তো পাহাড় কেটে শেষ করে দিত, পাহাড়ি গাছ কেটে। তো যাই হোক, এই যে গাছ এখানে নষ্ট হয়ে যাবে, কিন্তু কারো কাটার ক্ষমতা নেই, গাছটা কাটবে ক্ষমতা নেই, এটা সরকারের আইন মানতে হবে আমাদের। নাজবিন বসে পড়ছে ভাতিজিকে নিয়ে। রোদ, প্রচন্ড রোদ না? পাহাড়ে কিন্তু রোদ খুব, পাহাড়ে কিন্তু তুমি একটা জিনিস দেখবা, পাহাড়ে কি কি আছে জানো? রোদও বেশি, বৃষ্টিও বেশি,
ঠান্ডাও বেশি এই পাহাড়ি অঞ্চল, এমন উঠে না, বুঝছো? এই হলো অবস্থা। এই জন্য এই ছাদ বসছি। হঠাৎ দেখবা মেঘ এসে, ওই যে মেঘ চলতেছে, ওই যে মেঘ, কখন যে বৃষ্টি নামবে। কালকে এমন মেঘ লাগছে, আমি তো বৃষ্টি চলে আসছে। এই যে হামু, আমরা ঘুরতে ঘুরতে মানে হচ্ছে এখন বাড়ির দিকে যাব। তো দেখেন আকাশ কি মেঘ করলো, এত পরিমাণ মেঘ করছে যা বলার মতো না, বৃষ্টি আসবে। ওই এই ইয়াটা সে সুন্দর লাগছে। হ্যাঁ এই যে গাছটা, হ্যাঁ নাজমিনে ভিডিও করতেছে। তো এখন আমাদের বটতলা দেখা শেষ, আমরা বাড়ির দিকে যেতেছি ছোটো ভাই সহ। আমার ভাতিজির একটু সমস্যা হয়েছে, আবার অনলাইনে নাম ঠিক করতে হবে, ওর রেজিস্ট্রেশন নাম্বারে ভুল। হ্যাঁ এইটা নিয়ে আবার বসতে হবে ল্যাপটপে, এই জন্য তাড়াতাড়ি বাড়ির দিকে যেতেছি। এই হলো অবস্থা। আমরা বিন্দাস। হ্যাঁ বিন্দাস ঘোরাঘুরি হইলো না? হ্যাঁ ইয়া রেখছি না, না জায়গা ভুল আছে। হ্যাঁ রেজিস্ট্রেশনে নাই, এমনি অনলাইন রেজিস্ট্রেশন আছে, হ্যাঁ কিন্তু ইয়ে হয় নাই, ও রেজিস্ট্রেশন হয় নাই। না রেজিস্ট্রেশন নামটাই নাই, মানে অনলাইনই নাই। হ্যাঁ হ্যাঁ। এখন অনলাইনে আমার বসায় দেওয়া লাগবে, ওইটা আবার দেখি, ল্যাপটপ নিয়ে বসা লাগবে, বসে ঠিক করা লাগবে। এদিক কিন্তু হচ্ছে সিএনজি চলে, মোটর বাইক চলে, আপনারা চাইলে মোটর বাইক এবং সিএনজিতে চলে আসতে পারবেন। আকাশ বাড়িতে এসে গেছি, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেন কী পরিমাণে বৃষ্টি। পাহাড়ি অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওইটা হচ্ছে আমার বাবার ঘর, ওইখানে আমার বাবা থাকে ওই ঘরে।